कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। বাড়া হঠাৎ পেটটা কেমন বকবক 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 করছে, কি করব? ক্লাব হয়তো নাম লেখাটা হয়ে গেল, শ্বশুর ঘরে যাই এবার আজ ছাড় করে খাবো মাছ ভাত। এখন একটু হাইগেলে নাকি জড়িত, কিন্তু জল টল নাই তো আশেপাশে, গাঁড়টা ধোবো কি করে? কিন্তু এখন রাস্তাটাও ফাঁকা আছে, ওখানে ঘাসটাও ভালোই আছে, ওই সবুজ ঘাসের দিকে গাঁড়টা মুছিয়ে নেবো, একটু হাইগেলেই ভালো রাস্তা ধারটায়। আশা করি কেউ না আসে তো ভালো, আইলে অপমান হবো যে গাঁয়ের জামাই গান করে রাস্তাতে ভাগছিল। এই যে দিদি, আপনি আমার পাছা খোলাটা কি জন্য দেখছো তো মন দিয়ে? হ্যাঁ যাও না, তুমি দেখছো যখন হাগছি তো তুমি আমার দিয়ে তাকায় আছো? যাও 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 জলদি যাও, আমার লজ্জা শরম তোমার নাই নাকি যে তোরা বানাটা ঝোল ছোটও দেখছো আর গানাটাও দেখছো? তুমি আমাদেরকে জামাই, তোমার একটু লজ্জা শরম নাই? হ্যাঁ বাড়া, খুলে আম রাস্তাতে ছেলে মেয়ে ছেলে সবাই হাঁটাচলা করে আর তুমি সেখানে হাগছো? হ্যাঁ আমার বান্টু খুলে আশেপাশে তো জলও নাই, তুমি বিনা গাড় ধুয়ে তার মানে শ্বশুর ঘরে যাবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর শ্বশুর ঘরে যে কমপ্লেন জানাচ্ছি। দাঁড়া, যা 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 খুশি বল বাড়া, এমনি তো শ্বশুর ঘরের সাথে সেরকম পটে না আমার, আবার রাস্তা ধরে হাইগবো না, যেখানে খাবো সেইখানেই হাইগবো, আমিও ছেঁদা বটি বাড়া, আমার সাথে বেশি গাঁ পাকামি করলে না পরে বুঝতে পারবি সব। ওগো শুনছো? আরে বাথরুমের বাইরে আমার জাঙ্গিয়া আর গেছে, পায়জামাটা রেখে দিয়েছো তো? আমি গা ধুতে ঢুকেছি, একটু বাইরেটা রেখে দেবে, কেন মুখে সাবান লেগে আছে, সাবান বলে মুখে আমি যদি বাইরে যাই আবার কিছু পরি নাই, আমি সব ভিজে গেছে, ল্যাংটা যদি বেরো, যদি কেউ দেখে ফেলে আশেপাশে তখন ভয় খাই যাবে। তুমি সেই আমাদের রাজুদার বোন, অন্য কেউ? এখন তোমার চুলে স্ট্যান্ডিং করাইছো, জামাও চেঞ্জ হয়ে গেছে তোমার, বাপরে বাপ। আরে লক্ষ্মী দিদি, তুমি হঠাৎ এখানে কি ব্যাপার? রাস্তা ভুল করে চলে এলে নাকি? তোমাদের মতো মানুষ তো আমাদের ঘরে স্টে চাই নাই, আমাদের নাকি গরিব আমরা না। আরে দিদি না না, সেরকম কোনো ব্যাপার নয়, আসলে ব্যাপার গ্রুপের মিটিং ইধার উধার যেতে যেতে আর বলো না, আজকে বাধ্য হলুম, তোমার জামাই যা কাজকান্ডা করেছে। রেন্ডা চোদা আবার কি করলো? একটু দিন রাত আকালে আমি প্রবলেমে পড়ে আছি, আবার রেন্ডা চোদা কি করলো? শুনো শুনো শুনো, বড় লক্ষ্মী দিদি কি করেছে? আরে পার্টি অফিসে যাওয়ার রাস্তাটা, যেখানে আমরা মেন পার্টি অফিস নিয়ে আসা যাওয়া করে, সেই রাস্তাতেও দেখছি ল্যাংটাই হাঁকছে, আর হাঁকছে তো হাঁকছে বানাটা রাস্তার দিয়ে ঘুরোই আর গাঁটাও দিয়ে ঘুরোই। যদি গাঁট রাস্তার দিয়ে থাকতো তাও তো বুঝতে পারতাম না কে ওটা, একদম পুরা বাপরে বাপ, এক হাত লম্বা অজগর ঝুলছে। দিদি জানে না তোমার মেয়ের কি অবস্থা। কিছু বলছি, বাকি পার্সোনাল কিছু না বললেই ভালো হয়। কেন সব পার্সোনাল কথা তুমি আমার সামনে বলছো? আমার মেয়ের ব্যাপারে কি বলা ঠিক হচ্ছে না? আমি আসুক মুখে চোখে ছেনাকে দেখছি, ও কিন্তু ওই জায়গাটা তো জল নাই, ও গা ধুলে কি করি? ও গা আমি শোনা করাবো না, ওর বাপকে দিয়ে গা শোনা করাবো। ওইটাই আমি প্রথম দেখেছি বলে তোমাকে জানাই দিলাম, কেন নেক্সট টাইম ধরো আরো কেউ যদি দেখে তো খারাপ মনে করবে কেন? সেই জন্য আমার বলার ছিল যে তুমি ওকে ভালো করে বুঝিয়ে দিবে যে রাস্তাটা যদি না হাঁকে, একটু হাঁকাটা চেপে রেখি, ঘরে এসে যেন বাথরুমে হাঁকে। গ্রামে কোথায় মহিলা মহিজন থাকেও একটাই, তোমার জামাই, ঘর জামাই, সাদের জামাই, তার যদি বান্টুট সবাই দেখে তো সেটাও তো ভালো হয় না। ঠিক আছে লক্ষ্মী দিদি, তুমি চাপ লিও না, আমি ওকে ভালো করে বুঝাবো যে আমাদের গ্রামটা খুবই ভদ্র গ্রাম, যেখানে সেখানে হাঁকা বারণ আছে, তার জন্য সরকার আমাদের সরকারি বাথরুম করে দিয়েছে। কেস ছিল, কোনো পার্টি লোকের ছিল নাকি ভোটের জন্য? কিসের গল্প হচ্ছিল তো? দৌড় ভাত্র দাও, রান্না হয়েছিল তো। পার্টি অফিস নয়, আমার বালের অফিস নয়, তোমার ছেলে ছেঁদা আজকে রাস্তা ধরে হাঁটতে যাই, আমাদের পার্টি অফিসের মেম্বার লক্ষ্মী দিদি সে দেখে নিয়েছে ওকে, আর বান্টু সময় ধরা পড়ে গেছে, ওরা আমাদের মান সম্মান হানিকারক হয়ে গেছে, বুঝেছো? এই বাড়া শুয়োর বাচ্চা ছেলে রাখলে আমি দিমাগ খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়া ঘরটায় আসুক, ওর গানে রান্না হয়ে আমি হাগাটাই বন্ধ করে, তারপর বাকি কথা আমি ভাববো পরে। আমি তো চুমুক লাগাইতে যাবো না, তুমি তোমার বেটাকে বুঝো কি করবে না করবে।